নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওর প্রথমেই আমি জানিয়ে রাখি, হয়তো ভিডিওর মাঝে মধ্যে আধো আধো গলায় পাপা দাদা বা একটু আধো হাসি বা দুষ্টুমি হয়তো শুনতে পারেন, কারণ ছোটো মেয়েটা যেহেতু আমার সামনেই আছে, একদমই তো এখন আর ধীর স্থির নেই। তো সব সময় ওর মুখে একটা না একটা কথা বার্তা আর একদম এই দিন ছটপট এসব করেই চলেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে তো কোনো কথা নেই, অবশ্যই আপনাদের ভালো লাগছে ভালোই লাগবে। আর যদি তার মধ্যে ওর কথাবার্তাগুলো হয়তো আপনাদের না ভালো লাগতে পারে, তো সেক্ষেত্রে নিজ গুণে ক্ষমা করবেন। তো ভিডিওর প্রথমেই দেখুন, মেয়েটা ঠিক কয়েকটি খাতা এখানে ওপেন করেছে। তোর বাবা আগের দিন অনেকগুলি খাতা এনেছিল, তো ওপেন করা হয়নি। আজকে ভাবলাম যে দেখে নিই যে খাতাগুলো ঠিকঠাক এনেছে কি। আর যেহেতু ওকে ড্রয়িংয়ে ভর্তি করব এই মাস থেকেই, তো সেক্ষেত্রে ড্রয়িংয়ের খাতাগুলো অনেকগুলি এনেছে। আর বাংলা আর অঙ্কর মধ্যে আমি বলেছিলাম বাংলা খাতাটা যেহেতু একটু বেশিই লাগে, তো বাংলা খাতাটা একটু আর বেশি আনতে, 6টা বাংলা খাতা এনেছে আর 4টে মনে হচ্ছে অঙ্ক খাতা এনেছে। ঠিক সেইগুলোই এখন মিলিয়ে দেখছি আর কি। তো খাতাপত্রগুলো দেখতে থাকুক আর আমি চলে যাই আমার কাজকর্মের ক্ষেত্রে। এখানে একদম প্রথমেই বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আমার চেষ্টা থাকে সপ্তাহের মোটামুটি 3 থেকে 4 দিন পর পর একবার করে বেড কভারটা চেঞ্জ করে নিতে। তা না হলেও হয়তো কোনো রকম কাজের ক্ষেত্রে আজ পরিষ্কার করবো বা কাল পরিষ্কার করব, বেড কভারটা তুলবো, এইরকম করতে করতে হয়তো একটা সপ্তাহ কোথা দিয়ে চলে যায়। তবুও চেষ্টা থাকে মোটামুটি 4 থেকে 5 দিনের মাথায় একবার করে চেঞ্জ করে দিতে। তাহলে কি হয়, অনেকটাই বেশ ফ্রেশ লাগে। এখানে আজকে মেয়েটার জন্য সবজিতে নিয়ে নিয়েছি 2টো গাজর, পটল আর ঝিঙে। এছাড়াও নিয়েছি কয়েক টুকরো রাঙা আলু। তো রাঙা আলুর যে পুষ্টিগুণ কতটা আছে সেটাতে আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, আর আপনাদের থেকে রেসপন্সও খুব ভালো রকম পেয়েছি। তো এখানে সমস্ত রকম সবজি দিয়ে দিচ্ছি ওর খাবারের মধ্যে আজকে। তো প্রথম কিন্তু আমি যে কোনো একটা সবজি ওর খাবারে দিতাম, তারপর চেষ্টা করলাম যে 2টো করে দেবার। এর ফলে এই যে একটা করে সবজি বাড়ালাম, ও কিন্তু কোনো রকমভাবে যে খেতে চায় না বা একটা খাওয়ার পর যে একটা অস্বস্তিকর ব্যাপার হয়, সেই সমস্ত কিছুই হয়নি। তো আমিও আপনাদেরকে এটাই বলবো যে যখনই আপনারা কোনো কিছু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, সেই খাবারটা প্রথমেই যে কোনো এক ধরনের খাবার দেবেন, মোটামুটি 3 দিন তো অবশ্যই দেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা সেটা খেতে চাইছে বা তার সেটা স্যুট করছে কি না। এখানে ওর রান্নাবান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর ওকে একটু এখানে খেলতে বসিয়েছি। মাঝে মধ্যে একবার করে আসি, ওর সাথে একটু কথা বলি, তারপরে একটু খেলা করে। আবার যখন কান্নাকাটি করে তো দেখতেই পান মাঝে মধ্যে ওকে নিয়েই নানান রকম কাজকর্ম করতে হয়। তো রান্নাবান্নার ক্ষেত্রে তো চেষ্টা করি ওকে একদম বসিয়ে দেবার, কারণ বলা যায় না কখন কিভাবে তেল ছিটকে আসে বা ওই যে তেলের যে ঝাঁঝটা সেটা হচ্ছে নাকে ঢোকা ভালো না। তো সেক্ষেত্রে কি করি, এইভাবে 3 দিকে 3টে বালিশ দিয়ে ওকে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন যেমন আমার আরেকটা কাজ বেড়েছে, এই যে প্রতিদিন খেলনাগুলো একবার করে ওয়াশ করা। তো প্রতিদিনই চেষ্টা করি একবার করে ওয়াশ করে দেবার, কারণ যেহেতু বাইরে নিয়ে একটু বসে খেলে, তো আর সমস্ত জিনিস এখন মুখে দেয়, তারপর নিচে পড়ে। তো একবার করে যদি ওয়াশ করে দেওয়া হয় সেটা অনেকটাই বেটার। তো একবার করে ওয়াশ করে দিয়ে আবার এই যেরকম একটা ঝুড়ি বসিয়ে দিয়ে সমস্ত রকম খেলনাগুলো দিয়ে দিই, যাতে খেলনাগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এইদিকে মোটামুটি ওর খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত খাইয়ে দিয়েছি। তো ভাত খাইয়ে দেওয়ার পরও আধ ঘন্টা হয়ে গেছে। এবারে একটু ওকে আজ মোসম্বির জুস খাওয়াবো। আপেল বা তরমুজ যে ওকে খাওয়াতাম, ওই যে খুব একটা পছন্দ করতো, ঠিক সেই রকম না, তাই আর কি আপেল বা তরমুজ ওকে এখন কোনোটাই আর দিচ্ছি না। কি বাবা, ও শুনতে পাচ্ছেন খালি। আর আজকে ভাবলাম তাই একটু জুসারে না ইউজ করে একবারে এইরকম যে আমাদের হ্যান্ডমেড যে জুসারটা সেটাতেই ঠিক ইউজ করি। তো ওটা হলে কি হয়, এটাতে খুব তাড়াতাড়ি ওয়াশ করা যায়, কিন্তু সেটাতে এতটাই প্রবলেম হয় না, একটার পর একটা প্রত্যেকটি পার্ট খুলে তারপর ওগুলো আবার ওয়াশ করতে হয়। তো এইটা কিন্তু অনেকটাই সুবিধা। আর যেহেতু একটার ক্ষেত্রে বা 2টোর ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর মেয়েটাকে খুব ইজিভাবে খেতে দেওয়াও যায়। তো ওকে এখন খাওয়াবো। তো দেখুন লেবুর জুসটা ঠিক কতটা পরিমাণে আনন্দ করেও খেতে পারে, কিন্তু অন্যান্যগুলো একদমই খেতে চায় না। আর যেহেতু ডক্টর বলেছেন যে লেবুটা একটু বেশি করে ওকে খাওয়াতে, তো দেখতেই পাচ্ছেন লেবুটা কিন্তু ও ভালো রকমভাবে খায়।
তো যে জিনিসটাও খেতে পছন্দ করে ঠিক সেই জিনিসটাই ওকে খাওয়াবো। যে জিনিসটা খেতে ভালোবাসে না, খাবার পর ওর বেশি খারাপ লাগে, যেটা একটা মানে অকক করে সেটা বুঝতে পারি, তো সেই জিনিসটাও পছন্দ করে না। ও যে বাচ্চা বলে সমস্ত কিছুই ওকে জড়াজড়ি করে খাওয়াবো, এই রকমটা কিন্তু ভাবাটা উচিত না, বা এইরকমভাবে খাওয়ানোটা উচিত না, যেটা আমি মনে করি। তো আমি ঠিক সেই রকমই করি। একটা তো মা হয়ে বুঝতে পারি যে ও কোন ধরনের খাবারটা খেতে চাইছে বা খেতে ভালোবাসছে, সেই অভিজ্ঞতা থেকেই আমি আমার কথাগুলো বললাম। তো আমার মনে হয় ঠিক প্রত্যেকটি মায়েরই এইগুলো একটু নজর দেওয়া উচিত, যে আমার বেবি এগুলো খেতে পছন্দ করছে মানে ওকে খাওয়াই। তো বলে এই না ও 2 চামচের জায়গায় ওকে 4 চামচ খাইয়ে দেবেন, বা 4 চামচের জায়গায় সেই জায়গায় 8 চামচ বা 6 চামচ খাইয়ে দেবেন। একটা পরিমাণ মতন ও যেই জিনিসটা খেতে ভালোবাসে অবশ্যই সেই জিনিসটা খাওয়াবেন। আর এখানে এই যে ওর বনি ঘুম থেকে উঠে পড়েছে, এখন বেজে গেছে প্রায় 4:30 মতন। আর দিদিকে ওর প্রতিটা দিন এইভাবে ঠিক ঘুম থেকে উঠে ডাকবে। আর যেহেতু ওর হাতে এই যে একটা ব্রেসলেট পরে আছে, এখানে কচ্ছপের যে চিহ্নটা আছে না, ও ঠিক সেটা নিয়ে খেলা করে। আর বিশেষ করে আমার বড় মেয়েকে যখন আমি ডাকি তো উঠে একটু হ্যাঁ করবে। তো বোন যদি ডাকে সেক্ষেত্রে কিন্তু ওর কোনো রকম হ্যাঁ করার সুযোগই নেই, উঠে আগে বনিকে আদর করবে, আর ওর মুডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে সন্ধ্যা হয়ে গেছে, ওদের দুজনকেই খাইয়ে দিয়েছি। আর 2 বোনের খুনসুটি তো এইসব পড়ার ক্ষেত্রে চলেই। আর 2 বোন ছাড়া বা কে আছে এই ঘরেতে, ও একটু শুয়ে পড়বে, আর ও পাশ থেকে একটু ডাকাডাকি করবে, এই সমস্ত কিছু। তো আপনাদের সাথে আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে 1 বছরের আগে বাচ্চাকে দুধ দিতে পারবেন কি, মানে গরুর দুধ দিতে পারবেন কি। আমাদের তো মোটামুটি প্রত্যেকটি মা তার বেবিতে 6 মাস পর্যন্ত বেস্ট মিল্ক খাইয়েই থাকি। তো তারপর যে সলিড ফুড আরম্ভ করি বা বাইরের নানান রকম খাওয়া দাওয়া আরম্ভ করি, সেক্ষেত্রে যে মিল্কটাও আরম্ভ করি, অনেক সময় ফর্মুলা দুধ খাওয়াই। এবার গরুর দুধটা বিশেষ করে যারা আমরা গ্রামে গঞ্জে থাকি, সেক্ষেত্রে কি হয় যে অনেকে হয়তো বলে দেন যে পাতলা করে একদম গরুর দুধটা খাওয়াবেন। তো আমি সেক্ষেত্রে কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, যখন 6 মাস পর মেয়েকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে, যে উনি আমাকে খাবারের একটা লিস্ট করে দিয়েছিলেন, আর নানান রকম যে রেসিপি ধরুন খাবারের সেই সমস্ত কিছু করে দিয়েছিলেন। তো গরুর দুধের ক্ষেত্রে উনি যেটা বললেন প্রথমেই, যে নানান রকম খাবার খাওয়াতে যে বললেন, তারপর বললেন যে গরুর দুধের একদম ঘন করে পায়েস করে খাওয়াতে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে গরুর দুধের যে পায়েসটা খাওয়াবো, তাহলে কি গরুর দুধ খাওয়াতে পারি? উনি কিন্তু আমার কথার উত্তরে যেটা বললেন, প্রশ্নের উত্তরটা যে দিলেন, যে গরুর দুধ এখনটা না দেওয়াটাই বেটার, মোটামুটি 10 মাস থেকে কিন্তু গরুর দুধটা দেওয়া যেতে পারে। এছাড়া 6 মাসের পর থেকেই গরুর দুধের যে পায়েস আমরা কি বলি যে পাতলা করে খাওয়াতে, উনি বলেন যে না, গরুর দুধটা একদমই পাতলা করে না, পুরোপুরি ঘন করে, যেমন গরুর দুধ দেওয়া হয় একদম খাঁটি গরুর দুধ, তাতে সামান্য পরিমাণে চাল দিয়ে এই রকম দিয়ে আপনারা কিন্তু ঘন করে পায়েস করে খাওয়াতে পারেন। মানে আমাদের যেমন বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়াই না, ঠিক সেই ধরনের টাইপের করে খাওয়াতে বললেন। তো এটা মনে হলো আপনার সাথে শেয়ার করার দরকার আছে, তাই আমি আর কি এটা আপনার সাথে শেয়ার করলাম। যদি কারোর কোনো রকম কাজে লাগে, যে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন বা হয়তো বাড়িতেও আলোচনা করছেন যে বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে কি না, এতটুকু হলেও আপনাদের হয়তো এটা থেকে একটা ধারণা আসবে। সেই সমস্ত কথা মাথায় রেখেই আপনাদের সাথে এটা শেয়ার করা। আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসছে আমার এই টিপসগুলো, বা আমার এই কথাবার্তাগুলো, বা আমার এই শেয়ারিং তথ্যগুলো। তো আপনাদের যদি কোনো রকম কমেন্টে কিছু জানার থাকে, আমি যদি জেনে থাকি তাহলে অবশ্যই সেটা জানাবো, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। এদিকে আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমার সমস্ত রুটিগুলোই করা হয়ে গেছে। এবার মেয়েটাকে খেতে দিয়ে দেবো। তো তার আগে এখানে একটু যা কিছু আছে সমস্ত কিছু একটু পরিষ্কার করে নেব। তো কাজের সাথে সাথে যদি সমস্ত কিছু জিনিসপত্র পরিষ্কার করে নেওয়া হয়, বিশেষ করে রান্নাঘরটা, তাহলে কি হয়, মনটা একদম ভালো থাকে। আর মন ভালো থাকলে আমাদের নানান রকম কাজকর্মের এনার্জি আসে। আমি তো চেষ্টা রাখি, যদি ছোটো মেয়েটা ঠিকঠাক মানে একটু বসে খেলাধুলা করে বা একটু ঘুমায়, সেক্ষেত্রে আমার যতটুকু কাজকর্ম থাকে সমস্ত কিছু কাজকর্ম একটু তাড়াতাড়ির মধ্যে সেরে ফেলতে। তো এখানে যেমন আমি ওয়াশ করব ভাবলাম, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আমার হাজব্যান্ড চলে এলো, দেখুন বাবার আর মেয়ের কীর্তি দেখুন। এটা প্রায় প্রতিদিনেরই কথা, আর নতুন কিছু না। তো আজকে আমি আপনার সাথে এটা শেয়ার করলাম। ওর বাবা শুধু এসে দাঁড়াবে, আর আমার মেয়ে যে কত রকম যে ভঙ্গিমা করবে তার কোনো ঠিক ঠিকানাই থাকে না।
এদিকে বড় মেয়ের খাবারটা দিয়ে দিচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, তো রুটিগুলোকে এইভাবে একটু টুকরো টুকরো করেই দিতে হয়। টুকরো টুকরো করে খাবার মতন ক্ষমতাও নেই। যদি টুকরো টুকরো না করে দেওয়া হয় তাহলে ওই একটা টুকরো ছিঁড়তে ছিঁড়তে যে কতটা সময় লাগবে তার ঠিক নেই। তো মোটামুটি এইভাবে টুকরো করেই দিই। আর আজকে ওবেলা চিকেন আছে, তো চিকেনটা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে ওর যে সবজি বা কোনো ধরনের খাওয়া দাওয়া নিয়ে খুব একটা জ্বালাতন করা ঠিক তা না, তবুও হয় কি যে ও চায় আর কি যে একটু খাইয়ে দিলে ভালো হয়। কিন্তু বয়সটা তো এখন মোটামুটি 6+, তো এখনও খাইয়ে দিলে হয়। আর যদিও একা থাকতো তাহলেও না খাইয়ে দেওয়াটা সম্ভব হতো, আর এখন একদমই সম্ভব হয়ে ওঠে না ওকে খাইয়ে দেওয়ার মতনও। এখানে এই একটু কালকে দুধ ও একদমই খায়নি, সেই দুধটা দিয়ে একটু রাবড়ি মতন করে ফেলেছি, আর একটা নাড়ু ওকে দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ওর খাবারের মেনু। তো প্রতিদিন যে এইভাবে খাওয়া দাওয়া ওকে দেওয়া হয় ঠিক সেই রকমও না, তবুও আর কি যা থাকে সেটা দিয়ে ওকে দিতে হয়। তো রাবড়িটাও খাবে না আশা করছি, ও রাবড়ি খায় না, তবুও দিলাম যদি এতটুকু খায় আর কি। তো খাওয়া দাওয়া করুক বা না করুক, যা কিছু আমার রান্না বান্না হয় আমি সমস্ত কিছুই ওর পাতে দেওয়ার চেষ্টা করি। কারণ একটা জিনিস একটা টাইমে খাওয়ার পর এরকম অনেক কিছুই আছে যা কিছু প্রথম খেতো না, তারপর যখন ওকে পাতে দিতাম তারপর দেখি একটু একটু করে খাওয়া দাওয়া এখন একটু আধটু করে। তাই আর কি ও যতই নয় বা খেলো, তবুও আমার চেষ্টা থাকে যা কিছু রান্না বান্না হয় বা আমাদের মেনুতে থাকে সমস্ত কিছু ওকেও দেওয়ার চেষ্টা করি। তো এখানে এই যে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা আমি সাধারণত পরিষ্কার করে তারপরেই শুতে যাই। রান্নাঘরটা পরিষ্কার করে শুতে গেলে কি হয়, সকালে এই যে উঠবো, তারপর উঠেই তো আমাদের রান্নাঘরেই সমস্ত কাজকর্মটা থাকে। আর সকালে উঠে রান্নাঘরে ঢুকলেই একটা কি হয়, বেশ পজিটিভ এনার্জি পাওয়া যায়। যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত মানে ঘুম থেকে উঠবে যখন তখন, আর একদম যখন শুতে যাবো, এই যেমন এখন শুতেই যাবো, দেখুন এখনও পর্যন্ত এই যে রান্নাঘরেরই কাজকর্মটা চলছে। এই সমস্ত কিছু করতে করতেই সকাল থেকে রাত, আর রাত থেকে সকাল তো আমাদের প্রত্যেকটি গৃহিণীরই হয়, সেটা আর বলতে লাগে না। বাসনপত্র মাজার পর এই যে বেসিনটাও একটু পরিষ্কার করে নেওয়ার প্রয়োজন পড়ে, কারণ যা কিছু আমরা পরিষ্কার করি না কেন সমস্তটাই বেসিনে, আর এই বেসিনটা না পরিষ্কার করে উঠলে কিন্তু বেসিনটা কিন্তু দীর্ঘদিন থেকে একটা দাগ হয়ে যায়, নোংরা হয়ে যায়, ময়লা জমে। তো প্রায় দিন বেশিরভাগ দিনেই চেষ্টা করি সমস্ত রকম পরিষ্কার করার পর রাতের দিকেই এটা একটু ভালো রকমভাবে পরিষ্কার করে নিই। কারণ সারাদিন একটার পর একটা বাসনপত্র পড়ছে, মাজা ঘষা হতেই থাকছে, তো রাতেই যতটুকু টাইমটা পাই আর রাতেই একটা ভালো রকমভাবে এটা শুকনোও হয়ে যায় ভালো করে ওয়াশ করার পরেও। কারণ এটা সবসময় আমাদের ক্লিন করতে সাহায্য করছে, কিন্তু যেটা ক্লিন করতে সাহায্য করছে সেটা যদি না আমরা ক্লিন করি তাহলে আর কেমন হয় বলুন তো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।